অস্থির ফিল পুরাই গ্রাম। ও সেই যেখানে একটি মাচা, এখানে বসে থাকলে বিকালবেলা বন্ধুদের নিয়ে আড্ডা দিলে মানে যে একটা ফিল। ভাই চিনতেছে না, ফুয়া তো ভাই চিনতেছে না, দেখা যাক চিনে কিনা। চিনেছে চিনেছে চিনেছে। কি চিনো না? হ্যাঁ চিনো না? কেমন আছো? এখানে তো একটা শট নিতেই হয়। ও রে ভাই, ভিউ ভিউ ভাই ভিউ অস্থির। এই যে মনে হয় বল হারায় গেছে, বল খুঁজতেছে, ধান খেতে নেই বা। ছোটবেলা এগুলো কত করছি, কত বল যে হারাইছে আর কত খেলা যে নষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো যাচ্ছে কাপাসিয়া। কাপাসিয়া অনেকদিন ধরে যাওয়া হয় না। কাপাসিয়া আমার বড় ফুফুর বাসা। তো প্ল্যান আছে যে ফুফুর বাসায় যাব, বাট ওনারা কেউ জানেন না, না বলেই যাচ্ছে। তো দেখি গিয়ে একটি সারপ্রাইজ দিই। লাস্ট সম্ভবত আরও 4 বছর আগে গিয়েছিলাম। রাস্তাঘাটও হালকা হালকা মনে আছে, সম্পূর্ণ মনে নেই। তো দেখি, না চিনলে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। ঢাকার বাইরে এখন পর্যন্ত যতগুলো ফুয়েল পাম্প দেখলাম, একটাতেও তেল নেই এবং সবগুলো অফ হয়ে। দেখে লোক কোথা থেকে তেল নেই কে জানে। আর ওই সামনে থেকে ইউটার্ন নিতে হবে। কাপাসিয়া, কাপাসিয়া। বাইকের তেলও মোটামুটি 1 ব্যাগ কমে গিয়েছে, 2 ব্যাগ রয়েছে। তো সামনে কোনো পাম্প পেলে তেল ভরতে হবে, নাহলে আবার আসার সময় সমস্যা হতে পারে। তো কাপাসি 18 কিলো, মনোহরদী 35 কিলো, কিশোরগঞ্জ 64 কিলো। আর এদিকে রাস্তাটা জাস্ট দেখুন, অসাধারণ, সেই রাস্তা, সেই অস্থির ভিউ।
শ্রীপুর 15 কিলোমিটার, কিশোরগঞ্জ 27 কিলোমিটার বাইক সার্ভিসিং। বাট আমার তো লাগবে তেল। তো কাপাসিয়ার ব্রিজের নিচ দিয়ে যেতে হবে আমার শ্বশুর বাসায়। এই যে ব্রিজের নিচের রাস্তা, তাজউদ্দিন আহমেদ চত্বর। তো আমার ডান সাইডে একটি নদী রয়েছে, এটি সম্ভবত শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নাকি কর্ণফুলী সঠিক মনে করতেছে না, এই দুইটা থেকে একটা হবে, শীতলক্ষ্যা বা কর্ণফুলী। তো এর আগের বার যখন এসেছিলাম আরো 4-5 বছর আগে, তখন এই নদীতে এসে গোসল করেছিলাম। তো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। এই যে রাস্তা মনে আছে, একটু একটু হলেও মনে আছে। ওই সামনে যে দোকানটা, পেছনে যে দোকানটা ফেলে আসলাম, ওই দোকানটার জন্য মনে পড়েছে। রাস্তা ভালো থাকলেই হলো, দেখা যাক। এদিকে প্রচুর পরিমাণ সুপারি গাছ রয়েছে, সুপারি গাছ, তারপর কলা বাগান আর আখ, যেটাকে আমরা গেন্ডারি বলি। এই যে গেন্ডারি, ধান ক্ষেত তো আছেই। অস্থির ফিল, পুরাই গ্রাম। ও সেই যেখানে একটি মাচা, এখানে বসে থাকলে বিকালবেলা বন্ধুদের নিয়ে আড্ডা দিলে মানে যে একটা ফিল। চলে এসেছি। এই যে চলে এসেছি। কথা হচ্ছে ভিতরে যাবো কোন দিক দিয়ে। মুরগির ফার্ম করছে। কবুতর, ভালো কবুতর। ভাই চিনতেছে না, ফুয়া তো ভাই চিনতেছে না, দেখা যাক চিনে কিনা। চিনেছে চিনেছে চিনেছে। কি চিনো না? হ্যাঁ চিনো না? কেমন আছো? মনে করছে দেই তো আইছি। হ্যাঁ। কই রাখবো সুরানে, রাস্তা অফ হয়ে যাবে, থাকে না। মোড় হয়ে গেছে, ডিপ চলে গেছে। বন্ধ কর।
উফ, ফাইনালি আইছি। দেখি কয় কিলো। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, 59 কিলো। তো 55 কিলো বরাবর, বাসা থেকে 4 কিলো ছিল। হ্যাঁ, সো এভরিওয়ান, তো কাপাসিয়া থেকে এখন আবার ঢাকা চলে যাচ্ছি বাসায়। এখন বাজে বিকাল 5টা 21। তো আসার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম হাইওয়েতে, ওইটা দিয়ে এখন যাওয়া যাবে না, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, সো ওদিকে প্রচুর জ্যাম থাকার সম্ভাবনা। ম্যাপেও দেখেছি ওদিকে প্রচুর জ্যাম। তো এটা হলো কালীগঞ্জের রোড, কালীগঞ্জ দিয়ে যাচ্ছে। বাট কথা হচ্ছে আমার বাইকে তেলে এক দাগ। তো এটা দিয়ে সম্ভবত আশা করে চলে যাব বাসায়, বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। কাপাসিয়া মূলত কলা, তারপর আখ মানে গেন্ডারি, এগুলোর জন্য বিখ্যাত। তো এই যে ফুপি ব্যাগ ভর্তি গেন্ডারি দিয়ে দিয়েছে, যেটা হয় আর কি, ছোটোবেলা যখন বেড়াতে যেতাম নানু বাড়ি, তারপর খালাদের বাসায়, ওরা ব্যাগ ভর্তি দিয়ে দিত, মানে যা পারতো তাই দিয়ে দিত ব্যাগ ভর্তি করে। আর আমরা এটা বাসায় নিয়ে আসতে চাইতাম না। ওই ঠিক আজকে সেমি হলো, ফুপি ব্যাগ ভর্তি গ্যান্ডারি দিয়ে দিল। আনতে যায়নি, বাট জোর করে দিয়ে দিয়েছে। যাই হোক, আমার তো আর কষ্ট করতে হবে না, বাইকে ঝুলিয়ে নিয়েছে, বাইকে নিয়ে যাবে। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর গাজীপুরের মধ্যে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চাঁদপুরের স্কুল গাজীপুরে চলে এসেছে। অস্থির ভিউ, অস্থির। এখানে তো একটা শট নিতেই হয়। কাকু, কালীগঞ্জ এদিকে। ও রে ভাই, ভিউ ভিউ ভাই, ভিউ অস্থির, সেই মানে ভাই মুগ্ধ, আমি মুগ্ধ ভিউ দেখে। এই যে মনে হয় বল হারায় গেছে, বল খুঁজতেছে, ধান খেতে নেই বা। ছোটবেলা এগুলো কত করছি, কত বল যে হারাইছে, আর কত খেলা যে নষ্ট হয়েছে। সো ফাইনালি একটা পাম্প পেলাম, এখানে সম্ভবত তেল দিবে। তো ওই যে সবাই গ্যালন নিয়ে এসেছে, হাতে করে নিয়ে যাবে। আর আমার তেল তো লাগাচ্ছে, আমার কোনো মতো
তেল হলেই হবে। তো প্রায় 1 ঘন্টার উপরে সিরিয়াল ধরে আছে এখানে, তাও প্রায় 100 বাইকের পিছনে। দেখি কতক্ষণ লাগে। তেল তো এখান থেকে ভরতে হবে, কারণ বাইকে একদম তেল নেই, তেল না হলে বাসায় যেতে পারবো না। সো এভরিওয়ান, ফাইনালি তেল পেলাম। বাজে 8:33, 6:30 এসেছি, 8:30 বাজে, এর মানে 2 ঘন্টা। তো 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তারপর তেল পেলাম। কিচ্ছু করার নেই, বাইকে তেল শেষ হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে তেল লাগতোই। সো আর কি, আর বেশি দেরি না করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।